কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। কথায় বলে, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। নোবেল কমিটির পক্ষ থেকে শান্তি পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং সেই পুরস্কার পেয়েছেন মারিয়া করিনা মাচাডো। এবং তার আগে আমরা দেখেছিলাম পৃথিবীব্যাপী 8টি যুদ্ধ নাকি তিনি থামিয়েছেন, এই দাবি করে শান্তি পুরস্কার একমাত্র তাঁরই পাওয়ার কথা, এই দাবি ক্রমাগত করে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং যেদিন এই পুরস্কার ঘোষণা হওয়ার কথা তার আগের দিনও তিনি এমন কথা বলেছেন যে তিনি এত কাজ করেছেন বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায়, এই পুরস্কার একমাত্র যোগ্য ব্যক্তি তিনিই। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি এবং তারপরেই হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই পুরস্কার যেহেতু ট্রাম্প পাননি, তার মানে এটা প্রমাণিত হলো শান্তির থেকে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয় নোবেল কমিটি। সে তো অন্য বিষয়, কিন্তু যে কথাটা নোবেল কমিটির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেই বক্তব্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারা একদম প্রথমেই বলেছেন আলফ্রেড নোবেল তার ইচ্ছা অনুসারে এই নোবেল পুরস্কারটি দেওয়া হয়। তারা যে ঘরে বসে এই নোবেল পুরস্কারের বিষয়ে কে হতে পারেন সেই বিষয়টি সিদ্ধান্ত নেন, সেই ঘরটি বিশ্ব জুড়ে যারা শান্তি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তাদের ছবি রয়েছে। এবং সেখান থেকেই তাঁরা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করতে পারেন বহু যুদ্ধ থামিয়েছেন, কিন্তু তার বিরুদ্ধেও গেছে অনেকগুলি যুক্তি। একদিকে যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকার নাম প্রত্যাহার করা, সেই সিদ্ধান্ত এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্যারিসে যে পরিবেশ চুক্তি ছিল সেই পরিবেশ চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে তিনি শান্তি প্রতিষ্ঠার দাবি করছেন, কিন্তু বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন তিনি শুল্কের মাধ্যমে। অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিয়েছেন, ইভেন আজকেও 100% শুল্ক চাপিয়েছেন তিনি। নরওয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা নোবেল কমিটি কি সিদ্ধান্ত নেবে সেখানে তারা কোনো রকমভাবে হস্তক্ষেপ তো দূরের কথা, প্রভাবও খাটান না, সেই নরওয়ের ওপর ক্রমাগত চাপ বাড়িয়ে গিয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাতে এই নোবেল শান্তি পুরস্কার তার ভাগ্যে জোটে। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই যে ওয়ার্ল্ড ট্রেড ওয়ার বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, প্যারিস ক্লাইমেট ডিল অ্যাকর্ড, এই প্রত্যেকটি জায়গা থেকেই এই যে নাম সরিয়ে নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, সেটা কিন্তু তার বিরুদ্ধে গিয়েছে। তিনি আজকে বলছেন বটে যে গাজার শান্তি চুক্তির জন্য তিনি প্রধান ব্যক্তি যিনি এটা শান্তি আনতে পেরেছেন, কিন্তু গাজায় যে এত মানুষের মৃত্যু হলো সেই মৃত্যুর আগে আমেরিকার কি ভূমিকা ছিল সেটাও দেখেছে গোটা বিশ্বের মানুষ। আর সব শেষে যখন তিনি পাননি তখন কতটা মানে আক্রমণাত্মক ভঙ্গিতে তার হোয়াইট হাউস থেকে এই ধরনের বার্তা আসছে যে নোবেল কমিটির যে বিচার হয়েছে সেখানে রাজনীতি হয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য, সেটাকে সুনির্দিষ্টভাবে ভাবা হয়নি। আর সবশেষে যেটা ডোনাল্ড ট্রাম্প বললেন সেটাকে মানুষ সেই কথায় হাসবে না উপেক্ষা করবে সেটা সাধারণ মানুষের বিষয়। কারণ তিনি বলেছেন যে এই পুরস্কার পাওয়ার পরেই মারিয়া তাকে ফোন করেছিলেন এবং ফোন করে তিনি নাকি ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে এই পুরস্কারের আসল প্রাপক নাকি ডোনাল্ড ট্রাম্পই। কারণ ভেনিজুয়েলায় যে রক্তক্ষয়ী সংগ্রাম চলছিল, যার বিরুদ্ধে প্রধানত এই মারিয়ার লড়াই, সেই লড়াইতে ক্রমাগত মারিয়াকে সাহায্য করে গিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই কারণে নাকি কৃতজ্ঞ চিত্তে তাকে ফোন করে এই পুরস্কার আসলে তারই প্রাপ্য বলে মারিয়া নাকি ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন। এবং সে কথাও ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেই আমরা জানতে পেরেছি। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তাকেই বলা হয়েছে যে তিনি নাকি পুরস্কার পাওয়ার একমাত্র লোক এবং তারই প্রাপ্য, শুধুমাত্র মারিয়াকে দেওয়া হয়েছে। দেখা যাক আগামী বছরের জন্য নোবেল কমিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম চিন্তা ভাবনায় রাখে কিনা। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।